ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখা, বিশেষ করে কাপল ব্লগারদের ভিডিও দেখা আমাদের মেয়েদের মনে হয় আহারে আমাদের জীবন কত কষ্ট, আমাদের জামাইরা আমাদেরকে কেয়ার করে না, ভালোবাসে না। এই ব্লগারদের জামাইরা কত ভালো, বাইরে ট্যুর দিচ্ছে, বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে, বউ জামাইকে গিফট করতেছে, জামাই বউকে গিফট করতেছে। ফেসবুকটাকে একদম এরা বেডরুম বানাই ফেলছে। এরা বেডরুমে কি করছে না করছে সব ফেসবুকে মানে পোস্ট করতেছে। ভাই এগুলা সব ভিউ ব্যবসা, এগুলা ভিউ ব্যবসা ছাড়া আর কিছুই না। আমি আমার ব্যক্তি জীবনে অনেক হ্যাপি কাপল দেখছি যারা ব্যক্তি জীবনে অনেক বেশি সুখী, কিন্তু কখনো এরা কাপল ছবি পর্যন্ত ফেসবুকে পোস্ট করে না। এরা তো শো আপ করে না। যারা সুখী তারা কখনো শো আপ করে না। এখন আপনারা বলতে পারেন যে কাপল ব্লগাররা সুখী না, আপনার কেন মনে হইলো? আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর কিছু ব্লগারদের জীবনী তুলে ধরতেছি, তাহলে মনে হবে যে পুরোটা একটা ভিউ ব্যবসাকে সাজানো নাটক। এটার মধ্যে রিয়েলিস্টিক বলতে কিছুই নাই। প্রথমতে আসি দুই সতীনের কাহিনী, আহাদের বউ তিশা এবং আখি। দুই বিডি কত ঢংডাং করলো, একসাথে বাচ্চা নিল, বাচ্চা পয়দা করলো, কত ঢলাঢলির ভিডিও ফেসবুকে দেখলাম। অ্যানিভার্সারি পালন করলো, বার্থডে পালন করলো, ওর ফ্যামিলি নিয়ে আসছে, ওর ফ্যামিলি নিয়ে আসছে, ফ্যামিলি একদম মাখামাখি অবস্থা। আসলে কি রিয়েলিটা ছিল? এদের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে, ট্রিপল মারামারি, জামাই বউ দুই বউ মিলা মারামারি, হড্ডগুলোর কোনো শেষ নাই। যখন ঝামেলা হয়েছে, বউ ছোট বোজন চলে গেছে, তখন সব ছোট ভাইয়ের সামনে চলে আসছে। ছোট বউ চলে যাওয়ার পরেও বড় বউ কত নাটক করছে যে আমার সতীনের সাথে আমি কাপড় পাঠাতেছি, এই করতেছি সেই করছে, আমি ওরা আনতে চাই, কত ঢংঢাং করছে, কিন্তু কোনো লাভ হয় না। সতীটা ঠিকই সামনে চলে আসছে। মাঝখানটা কি হয়েছে, আখি একটা সাদা